আজ আমরা আলোচনা করব বন্ধুরা যে কিভাবে ভগবান অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযোগ্য তত্ত্ব এবং এই তত্ত্বগুলি কি কি, এটি ভগবান গীতার সপ্তম অধ্যায়ের শেষ শ্লোক অর্থাৎ 30 নম্বর শ্লোকে বলেছেন, যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তো বন্ধুরা, এখানে সপ্তম অধ্যায় শেষ হওয়ায় অর্জুন অষ্টম অধ্যায়ের শুরুতে বললেন, ভগবান আমাকে বলুন অধিদৈব তত্ত্ব কি, অধিভূত তত্ত্ব কি এবং অধিযোগ্য তত্ত্ব কি। ভগবান অষ্টম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বললেন, হে দেহধারী শ্রেষ্ঠ অর্থাৎ হে অর্জুন, নশ্বর জড় প্রকৃতি অধিভূত তত্ত্ব, অর্থাৎ এই প্রকৃতি হলো অধিভূত তত্ত্ব। এই প্রকৃতিকে ভগবান এখন নশ্বর বলেছেন, কারণ এই প্রকৃতি সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এবং অধিদৈব তত্ত্বে সমস্ত দেবদেবীর সমষ্টিরূপ বিরাট পুরুষ তথা আমাকে জানবে, আর দেবীদের অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য তত্ত্ব, অর্থাৎ আমি প্রতি জীবের হৃদয়ে অবস্থিত। ভগবানটি গীতার 18 অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলেছেন, প্রতি জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন অন্তর্যামী রূপে। তো বন্ধুরা, এখানে ভগবান বলতে চেয়েছেন যে দেবদেবী আমি নিজেই। তাই নবম অধ্যায়ের 23 নম্বর শ্লোক বা 26 নম্বর শ্লোকে বলেছেন যে যারা দেবদেবীর পুজো করে ও অবিধিপূর্বক আমারই পুজো করে, কেননা দেবদেবী আমি নিজেই। এছাড়া 9-এর 25 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, জানতি দেবব্রতা দেবান, অর্থাৎ জানতি অর্থাৎ প্রাপ্ত হন, দেবব্রতা যারা দেবতাদের উপাসনা করে, দেবান দেবলোক। অর্থাৎ ভগবান এখানে দেবতার রূপে অবস্থান করেন, দেবদেবী রূপে, এবং দেবদেবী প্রকৃতিকে প্রেজেন্ট করে, প্রাকৃতিক সম্পদ প্রেজেন্ট করে মানুষের জন্য, এবং স্বর্গলোকের প্রাণী বা হয় দেবদেবীরা বা উচ্চকোটির প্রাণী হয়, এবং সর্বসুখ লাভ করেন সাত্ত্বিক লোকেরা, এবং সেই সর্বসুখ একসময় ক্ষয় হলে আবার তারা মর্ত্যলোকে চলে আসেন। কিন্তু যারা ভগবানকে প্রাপ্ত হতে চান তাদের মোক্ষ মেলে, অর্থাৎ জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয় পুরোপুরি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।